আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে ইতিকাফের উপকারিতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেই সকল ব্যক্তিগণ ইতিকাফ করবে তাদের কি উপকার হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা ইতিকাফ করবে তাদের প্রথম উপকার হচ্ছে ইতিকাফকারী কেমন যেন তার শরীর তার সময়কে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় উপকার হচ্ছে ইতিকাফকারী সর্বদা ঝগড়া থেকে, গুনাহের কাছ থেকে মুক্ত থাকবে। তৃতীয় উপকার হচ্ছে ইতিকাফকারী সর্বদা নামাজের সওয়াব পেতেই থাকবে। কেন সর্বদা নামাজের সওয়াব পেতে থাকবে? ইতিকাফকারী নামাজের অপেক্ষায় থাকে, এই জন্য ইতিকাফকারী সর্বদা নামাজের সওয়াব পেতে থাকবে। চতুর্থ উপকার হচ্ছে ইতিকাফকারীকে ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে। কোন দিক থেকে ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে? ফেরেশতারা যেমন সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে, ঠিক তেমনি ভাবে যারা ইতিকাফকারী তারাও তো সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির ভিতরে লিপ্ত থাকে। এই দিক থেকে ইতিকাফকারীকে ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। পঞ্চম উপকার হচ্ছে মসজিদ যেহেতু আল্লাহ তাআলার ঘর, এই জন্য যারা ইতিকাফ করবে তারা আল্লাহ তাআলার মেহমান বা আল্লাহ তাআলার পরশী হয়ে থাকবে। ইতিকাফ খুবই ফজিলতপূর্ণ আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবনে প্রতিটি রমজানে ইতিকাফ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জীবনে একবার হলেও ইতিকাফ করার তৌফিক দান করেন এবং ইতিকাফের পরিপূর্ণ ফজিলত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন।